বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে তাহকিক করার কিছু নিয়ম কানুন শিখব। আমরা জানি তাহকিক মানে শব্দকে বিশ্লেষণ করা। তাহকিক করার 7টি বিষয় রয়েছে। প্রথমত সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মান। আমরা এই বিষয়গুলি নিয়ে একটু পরিচিত হতে চাই। সিগা, আমরা যারা মিজান ও সরফ করেছি আমরা কিন্তু সেখানে এই শব্দটি প্রয়োগ পেয়েছি। সিগা, প্রত্যেকটা বহসের 14টা করে সিগা রয়েছে। ওয়াহিদে মুযাক্কার গায়েব, তাসনিয়া মুযাক্কার গায়েব, জমা মুযাক্কার গায়েব, ওয়াহিদে মুআন্নাস গায়েব, তাসনিয়া মুআন্নাস গায়েব, জমা মুআন্নাস গায়েব। এইভাবে মিজান ও সরফ থেকে আমরা এগুলি জেনে নেব। তো প্রথমত আসে সিগা, এরপরে বহস। বহস মানে পাঠ। এটা মিজান ও সরফের কোন পাঠে আলোচনা হয়েছে এই বিষয়টি। বাব, বাব মানে অধ্যায়। 43টি বাব রয়েছে যেটা মুনসাই বংশে আলোচনা করা হয়েছে। মাজদার, মাজদার হলো ক্রিয়ামূল বা শব্দের মূল। মাদ্দা হলো মূল অক্ষর। জিন্স, এটা কোন জাতের মধ্যে পড়েছে। মানা, এই শব্দটার অর্থ কি। এই 7টি বিষয় একদম মুখস্থ থাকতে হবে। সিগা, বহস, বাব, মাজদার, মাদ্দা, জিন্স, মানা। এভাবে 7টা আমরা যদি স্তরে স্তরে ভাগ করি এবং তার টিক রাখি তাহলে তাহকিক করা একদম সহজ হয়। তো প্রথমত আমরা যে শব্দটি তাহকিক করব, যেমন উবজুল। এই শব্দটি আমরা তাহকিক করব। প্রথমত আমরা দেখব যে সিগা, এটার সিগাটা কি। আমরা সিগাটা বের করতে হলে প্রথমে আমাদের মাথায় একটা শব্দকে নিয়ে আসতে হবে। এটা আমাদের মেমোরি সেলের মধ্যে এই শব্দটাকে এড না করা পর্যন্ত আমরা কিন্তু এর সিগাটা বের করতে পারবো না। তো এই যে উবজুল, এই উবজুল শব্দটা যখন আমরা দেখব তখন আমাদের মাথায় নিয়ে আসতে হবে উনসুর। যেমন উবজুল, উনসুর। উবজুল, উনসুর, এই শব্দটা আমরা নিয়ে আসবো। এই শব্দটা যখন মাথার ভিতরে আসলো তখন আমাদের জন্য আরো সহজ হয়ে গেল। বাজালা, বাজালা, বাজালু, বাজালাত, বাজালাতা, বাজালনা, এভাবে না করে আমরা যদি নাসারা, নাসারা, নাসারু, নাসারাত, নাসারাতা, নাসারনা এভাবে করি তাহলে আমাদের জন্য সহজ হয়। উবদুল, উবদুলা, উবদুলু, উবদুলি, উবদুলা, উবদুলনা। উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুরনা। এটা হলো আমরে হাজিরের সিগাগুলি। এখন আমরা উনসুর যদি ধরি তাহলে একদম সহজে আমরা কিন্তু এটা ধরতে পারি। আল আমরে মিনহু উনসুর। আমরা ছোটবেলাতে এগুলি শিখেছি। নাসারা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরে মিনহু উনসুর ওয়া নহিয়ানহু লা তানসুর। এভাবে কিন্তু আমরা সরফে সগীরগুলি আমরা গর্দান শিখেছি। তো আল আমরে মিনহু উনসুর, এখান থেকে আমাদের মাথায় যখন এই শব্দটি আসলো তখন আমরা বুঝতে পারলাম এটা আমরের সিগা
আমরে হাজিরের 6টা সিগা রয়েছে। 6টা সিগার মধ্যে প্রথমত ওয়াহিদে মুযাক্কার হাজির। তাহলে আমরা প্রথম সিগাটি নিলাম উবজুল, ওয়াহিদে মুযাক্কার হাজির। ওয়াহিদে মুযাক্কার হাজির হয়ে গেল উবজুল। বহস তো আমি আগেই বলেছি আমরে হাজির। এখানে একটা বিষয়, যেহেতু আমরে হাজির এখানে আছে, তো এই হাজির শব্দটা আমরা সিগার মধ্যে দিব না। ওয়াহিদে মুযাক্কার আমরে হাজির মারুফ, আমরে হাজির মারুফ। এবার আসলে বাপ, বাপটা তো এখন আর বলা আর অবকাশ রাখে না, আমরা সহজেই ধরে নিলাম যেহেতু উনসুর আমরা মাথার থেকে বের করেছি, বাপটা হবে নাসারা। নাসারা ইয়ানসু, নাসারা ইয়ানসু। এইবার আসো মাজদার। আমরা জানি আর নাসরু মাজদার থেকে সরফে সগীর গর্দান করো, এরকম প্রশ্ন আমাদের হুজুররা করতেন। আর নাসরু মাজদার থেকে উনসুর হয়েছে, আর নাসরু মাজদার থেকে উনসুর হয়েছে। তাহলে আমরা যদি আর নাসরু শব্দটাকে লিখি, লিখলাম আন নাসরু, ঠিক এইভাবে এটাকে যদি আমরা কল্পনা করি যে উনসুর থেকে আর নাসরু, আর নাসরু থেকে উনসুর, আর নাসরু থেকে উনসুর হয়েছে। এখন আমরা ওই উনসুর শব্দটার মাজদার বের করব। তো আমরা তো জানি উনসুরের মাজদার হলো আর নাসরু। এখন উবজুল, উবজুল, এই উবজুল থেকে যদি আমরা তৈরি করি তাহলে এই হামজাটা হলো, এই হামজাটা হলো হামজা ওসলি। আমরের হামজাটা হামজা, হামজা তুলসি, আমরের হামজাটা হামজায় ওসলি, এটা আমরা বাদ দিই। তাহলে তাকে বা জাল লাম, বা জাল লাম। এই আমরের হামজা, হামজায় আমর, হামজাতুল আমর। এই আমরের হামজাটা আমরা বাদ দিয়ে আর নাসরু করেছি উনসুর, আর নাসরু থেকে উনসুর, আবার উনসুরের মাজদার আর নাসরু। এখন আমরা এই যে আমরের হামজা এটাকে বাদ দিলাম, বাদ দিলে তাকে বা জাল্লাম, বা জাল্লাম। এর আগে যদি আমরা আলিফ লাম লাগিয়ে দেই তাহলে আল বাজলু হয়ে গেল মাজদার, মাজদার হয়ে গেল আল বাজলু। এখানে লিখব আল বাজলু। এবার মাদ্দা। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে আন নাসরু মাদ্দা কি, আলিফ লাম বাদ দিলে মাদ্দা হয়ে যায়, নুন সাদ রা। আলিফ লামটা বাদ দিলে আমরা মূল অক্ষরগুলি পেয়ে যাই নুন সাদ রা। এখানে আমরা এই আলিফ লামটা বাদ দিলে বা জাল লাম, তিনটা হরফ আমরা পেয়ে যাই, এটা হলো মাদ্দা। এবার জিন্স, জিন্সের ক্ষেত্রে আমরা দেখব যে প্রথমত হামজা নেই। হামজা যদি না থাকে, ওই তিনটা অক্ষরের মধ্যে কোনো হামজা নাই, তাহলে আমরা তাকে সহি করব। প্রথমে যদি আমরা সহিটা জানি তাহলে সুবিধা হয়। প্রথমত হামজা নাই, হামজা নাই,
হামজা তো পেলাম না, এক জাতীয় দুটি হরফে সহি নেই, এক জাতীয় দুটি হরফে সহি নাই, এক জাতীয় দুটি হরফে সহিও নাই ব্যঞ্জন বর্ণ। এরপরে হামজা নাই, এক জাতীয় দুটি হরফে সহি নাই এবং হরফে ইল্লত নাই। হরফে ইল্লত তথা ওয়াও ইয়া নাই। এই তিনটি যখন থাকবে না তখন আমরা তাকে সহি বলব, তখন আমরা তাকে সহি বলব। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে তিনটা হরফ বা জাল লাম, এর মধ্যে হামজা নাই, এক জাতীয় দুটি হরফে সহি নাই, হরফে ইল্লত নাই, ওয়াও আর ইয়া। আমরা সহজেই ধরে নিলাম এটা সহি, জিনসে সহি সহি। এবার মানাটা আমরা কিভাবে তৈরি করি? মানা তৈরি করতে এখন আমরা যাব সিগার দিকে। সিগার ওয়াহিদ, ওয়াহিদ মানে হলো এক, একজন। ওয়াহিদ মানে একজন, মুযাক্কার পুরুষ, একজন পুরুষ। আমরে হাজির মারুফ, আমার মানে নির্দেশ, আমার মানে নির্দেশ, হাজির মানে তোমাকে, সেকেন্ড পারসন, তোমাকে নির্দেশ করছে, পরিচিত একজনকে নির্দেশ করছে। আল বাজলু, আল বাজলু বয় করা, বয় করা, আল বাজলু ব্যয় করা। এখন আমরা ওই একজন পুরুষ, বাজলু অর্থ লিখলাম ব্যয় করা, আমার মানে নির্দেশ। এই শব্দগুলি বিচ্ছিন্নভাবে আমরা লিখলাম। আমরা যদি এই শব্দগুলোকে একসাথে অর্থবোধক করি এইভাবে, তুমি একজন, ওই যে হাজির মানে তুমি, হাজির মানে তুমি, তুমি একজন পুরুষ, ওই যে ব্যয় করা, ব্যয় করো। এভাবে আমরা যে কোনো একটি আরবি শব্দকে তাহকিক করতে পারি। আশা করি আজকের এই আলোচনা থেকে তোমরা উপকৃত হতে পারবে এবং যে কোনো আরবি শব্দকে অ্যানালাইজ করে তোমরা এইভাবে তাহকিক করার চেষ্টা করবে। পরবর্তীতে অন্যান্য শব্দগুলি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন। সবার কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।